স্টার্ট। নমস্কার, আমরা WBPSC অ্যান্টি করাপশন স্টুডেন্ট ইউনিটির প্রতিনিধি দল আজকে এসেছিলাম পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ PSC অফিসে ডেপুটেশন দিতে। এটা দেখছেন আমাদের ডেপুটেশন কপি রিসিভ কপি বার করেছি। সেক্রেটারি মহাশয়ের সাথে কথা বললাম আমরা। আপনাদের যে বক্তব্যগুলো অনেকে ছিল যে সিঙ্গেল শিফট এক্সাম নেওয়ার জন্য, ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষা সিঙ্গেল শিফট এক্সাম নেওয়ার জন্য, সেই বিষয়ে কথা বলেছি। ওনারা শুধু আমাদেরকে বলেছেন যে আমরা চেষ্টা করছি সিঙ্গেল শিফট এক্সাম নেওয়ার জন্য। আমরা বললাম যে ভেন্যু সংক্রান্ত ব্যাপার, যে অনেকে আপনারা বলছেন ভেন্যু ঠিকঠাকভাবে করতে পারছেন না, যার জন্য আপনারা নিতে পারছেন না। হচ্ছে এই ব্যাপারটা আমরা দেখেছি। আমরা ফুটেজের কথা উল্লেখ করে বললাম যে যদি মাল্টিপল শিফটে এক্সাম নেন তাহলে কী হারে যে দুর্নীতি হচ্ছে তার প্রমাণ আপনারা দেখতে পেয়েছেন। তারপরে আমরা বললাম যে যদি দ্বিতীয়বার আবার একই জিনিস হয় তাহলে কিন্তু আমাদের খুবই সমস্যা হয়ে দাঁড়াবে। তখন বললেন যে ঠিক আছে, আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছি, আমরা দেখছি। তারপরে জিজ্ঞাসা করলাম যে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসে আপনারা ডেট দিয়ে দিয়েছেন, কিন্তু এখনও কতগুলো ভ্যাকেন্সি অর্থাৎ কতটা ভ্যাকেন্সি আছে সেই সম্পর্কে কিছু বলেননি। উনি বললেন যে তোমরা পড়াশোনা করো, ভ্যাকেন্সি অনেক মাত্রায় আছে, তার জন্য চিন্তা নেই, তোমরা পড়াশোনাটা ভালো করে চালিয়ে যাও। আমি বললাম যে যদি পড়াশোনাটা করবো কিন্তু যদি দ্বিতীয়বার যদি এরকম কিছু হয় তাহলে তো আমাদের সমস্যা হয়ে যাবে, পড়াশোনার তো কোনো মান থাকবে না বা দাম থাকবে না। উনি বললেন যে এমন কিছু ভাবতে হবে না, আমরা চেষ্টা করছি যে কোনোভাবে যে দ্বিতীয়বার এই পুলিশের পরীক্ষার মতো আর হবে না। তো ওনারা বললেন যে তোমরা পড়াশোনা করো ভালোভাবে, ভ্যাকেন্সি অনেক পরিমাণে আছে, যথেষ্ট পরিমাণে আছে। আর বাকি যে সমস্ত কথাগুলো রয়েছে আরও সব রয়েছে, সালমান, অগ্নিব, শুভম, ওরা সব বলছে। দেখো, তো শুভেন্দুদা এতক্ষণ অনেক কিছুই বললো WBCS এর ব্যাপারে এবং সাথে মিসলেনিয়াস ক্লার্কশিপের ব্যাপারে। তো WBCS এর ব্যাপারে উনি যেটা বললো যে অনেকেরই ডাউট আসছে EWS এর কাট অফ, EWS এর কাট অফ বা WBCS এর যে রেজাল্ট অনেকে ভাবছে যে বেশি নাম্বার পেয়েও চান্স পায়নি। তো উনি বলছে যে যারা পরীক্ষার ফর্ম ফিল আপ করেছে তারা তো সবার রোল নাম্বার আছে, তো রোল নাম্বার দিয়ে একবার চেক করে দেখো, EWS তার মধ্যেও আছে। আর খুব তাড়াতাড়ি আমরা ভ্যাকান্সি কাট অফ যেহেতু একই হয়েছে EWS এর, তাই আমরা খুব তাড়াতাড়ি EWS সম্পর্কিত একটা নোটিশ দিয়ে দেবো। এই বিষয়ে EWS এর ব্যাপারে উনি এটা বললেন। পরবর্তী আরেকটি বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করেছি, সেটা হচ্ছে স্ক্যান্ড ওএমআর কপি, যে আমাদের ওএমআর এবং তার যে কার্বন পেপার। তো ওনাকে এই বিষয়টাও বলা হলো, উনি বললো যে হ্যাঁ আমাদের ভেন্ডার সিলেক্ট হয়ে গেছে, পরবর্তী পরীক্ষা থেকে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষা থেকে আমরা ভেন্ডার সিলেকশন অনুযায়ী আমরা ওএমআরের সাথে কার্বন কপি দেবো, যেটা ক্যান্ডিডেট পাবে। এবং স্ক্যান্ড কপি যেটা আপলোড করার কথা আমরা বলেছিলাম যে পরীক্ষার্থীর যে ওএমআর সেই কপিটা স্ক্যান করে আপলোড করে দিতে, সেই বিষয়টা উনি বলেছেন হ্যাঁ এই বিষয়টা আমরা ভাবছি যাতে পরীক্ষার্থীর মিলিয়ে নিতে পারে, সেক্ষেত্রে পরবর্তীতে ওএমআরেরও দরকার হবে না। তখন আমরা বলি না স্যার ওএমআরটা ছাত্রদের কাছে থাকবে, তারা দেখতে পারবে তাদের কত নাম্বার পাচ্ছে বা না পাচ্ছে। আর তার সাথে সাথে বেশি নতুন কিছু ভ্যাকান্সির কথা জিজ্ঞেস করলাম, সেই ভ্যাকান্সিগুলো এখনও রিপোর্ট হয়নি, বিভিন্ন রকম সমস্যা আছে, IDO, তারপর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, এগুলো সহ। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে WBCS এর মেন্সের ভেন্যুর ব্যাপারে, যে মেন্সের ভেন্যু এমন জায়গায় দেওয়া হয় যেখানে পরীক্ষার্থীরা পৌঁছাতে পারে না। সেই বিষয়ে আমরা স্যারকে বললাম, স্যার বললো না আমরা মেট্রোর সাথে কথা বলছি, পরে এইবার থেকে আর ওই ভেন্যু দেওয়া হবে না, যাতে মেট্রোর কাছাকাছি ভেন্যু দেওয়া যায়, মেট্রো স্টেশনের কাছাকাছি, সেই অনুযায়ী ভেন্যু দেওয়া হবে। তো আপাতত এই বিষয়টা, বাকিটা সালমান বলবে। আমরা এসেছিলাম, আমরা কথা বলেছি, 4 জন ভিতরে গিয়েছিলাম। তো সেখানে সেক্রেটারি সাহেব আমাদের সাথে খুব ভালো কমিউনিকেশন করেছেন, আমাদের সমস্ত কিছু যে দাবি দেওয়া সেগুলো শুনেছেন। আমরা 10টা মতো দাবি নিয়ে এসেছিলাম এবং যেটা সর্বোপরি মনে হলো উনি কিন্তু আশ্বস্ত করছেন আমাদের যে তোমরা ভালোভাবে পড়াশোনা করো, পরীক্ষা তো আমরা স্যারদের বললাম আমরা পড়াশোনা করলাম, করে সেই যদি শেষে গিয়ে দেখলাম যে কোশ্চেন ফাঁস হয়ে গেল বা কোনো জায়গায় সমস্যা হলো, তাহলে সেই জায়গাটা কী হবে? এক্সাম এত দেরি করে হচ্ছে, এক্সামগুলো প্রসেস কমপ্লিট হতে 3 বছর 4 বছর টাইম লেগে যাচ্ছে, 5 বছর। তো এগুলো উনি দেখবেন, এগুলো উনি আমাদেরকে বললেন ভালোভাবে যে আমরা দেখব। এবার আমাদের দেখার বিষয় যে কতটা দেখে সেটা আগামী পরীক্ষাগুলি থেকে তার প্রভাব কতটা ভালো প্রভাব আমরা দেখতে পাই সেটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। বাকিটা যেটা উনি বলেছেন এবং আমাদেরকে আশ্বস্তও করেছেন সেটা সামনের এক্সাম থেকে, এবং উনি যেটা বললেন যে তোমরা ভালো করে পড়াশোনা করো, প্রচুর ভ্যাকেন্সি আসছে, তো দেখা যাক সামনে কতটা ভ্যাকেন্সি নিয়ে আসে। উনি একটা কথা বলেছেন সেক্রেটারি মহাশয়, উনি বলেছেন যে এরপরে সামনে যে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষা আছে সেখানে হিউজ ভ্যাকেন্সি আছে, আগের বারের থেকে হয়তো বেশি, ঠিক আছে। কিন্তু এরপর উনি বলেছেন যদি এই পরীক্ষায় তোমরা পাস না করো তাহলে তোমরা আমাদের এই অফিসের সামনে আসবে না।
তো আমরা এর বিপরীতে ওনাকে বলেছি যে যদি দ্বিতীয়বার আবার এই ফুড এসআই 2 নম্বরই হয়, ফুড এসআইয়ের মতো হয়, তাহলে কিন্তু আমরা আবার আপনার অফিসের সামনে আসবো। যদি 2 নম্বরই না হয় সেক্ষেত্রে আমরা পাস করে তারপর আপনার অফিসে আসবো, এটাও স্যারকে বলে দিয়েছি। আরেকটা বিষয় যেটা ক্লার্কশিপের সিঙ্গেল শিফট, এটা একটা বিশাল বড় ইস্যু সবার কাছে। আমরা যখন বলি যে স্যার আপনি সিঙ্গেল শিফটে পরীক্ষা নিলে আমাদের অনেক সুবিধা হবে, কারণ সিঙ্গেল শিফটে না নিলে প্রচুরভাবে প্রশ্ন লিক হয়, তখন উনি বলেন যে ক্লার্কশিপের যে টেন্টেটিভ ডে 2টো দেওয়া হয়েছে, একটা রিজার্ভ ডে রাখা হয়েছে, এই হিসাবে উনি বললেন আমরা সিঙ্গেল শিফটে বা 2টো শিফটে নেওয়ারই চেষ্টা করবো। সিঙ্গেল শিফট অবশ্যই ভেন্যুর ব্যাপারটা আমরা কথা বলবো, তোমরা যেটা বললে আমরা জেলা ডেপুটেশনগুলো দিচ্ছি সেই বিষয়েও বললাম, আমরা তার কপিও জমা দিয়েছি। তো উনি বললেন হ্যাঁ জেলায় যেহেতু বলেছে আমরা জেলায় যোগাযোগ করছি। তো এই বিষয়ে উনি বললেন যে হ্যাঁ আমরা জেলার সঙ্গে যোগাযোগ করে ভেন্যুর বিষয়ে কথা বলবো, আমরা সিঙ্গেল শিফটে পড়ানোর চেষ্টা করবো। আর যদি পরবর্তীতে সিঙ্গেল শিফট পরীক্ষার পর আমরা দেখি যদি আবার সিঙ্গেল শিফটে হচ্ছে না, তখন আমরা আবার আসবো। আমরা নিশ্চয়ই আমরা চাকরিপ্রার্থী যারা আছি, আমরা বেকার চাকরিপ্রার্থী অরাজনৈতিকভাবে যেভাবে আন্দোলন করছি যেভাবেই আন্দোলন চলবে। আর আজকের এই পর্যন্ত একটা কথা, আরেকটা ব্যাপার, আমরা আমাদের সব থেকে যেটা প্রধান বলার কাজ ছিল সেটা হচ্ছে সিকিউরিটি। আমরা সেই বিষয়ে সেক্রেটারি মশাইকে বললাম যে এরমভাবে যদি সিকিউরিটি হয়ে থাকে, যেখানে পুলিশ রয়েছে, ইনভিজিলেটর রয়েছে, তো সেই জন্য উনি বললেন যে আমরা সর্বভাবে চেষ্টা করছি সেসব আটকাতে। আমি বললাম যে না, আমরা ডিএমের সঙ্গে যোগাযোগ করেছিলাম, উনি বলেছিলেন এই সমস্ত ইনস্ট্রাকশন কোথায় থেকে কীভাবে ফিক্সিং হবে, কোথায় স্পটিং হবে, সেই সমস্ত ব্যাপারগুলো পিএসসি থেকে অর্থাৎ যে সংস্থা পরীক্ষা নেয় তারাই করেন। তো উনি বললেন যে আমরা চেষ্টা করছি এবং আমরা সর্বরকমভাবে চেষ্টা করছি, কিন্তু এখন ব্যাপার হচ্ছে কি এত পরিমাণে টেকনিক্যাল চলে এসেছে যে কোনোভাবেই আটকানো যাচ্ছে না। তো আমরা বললাম যে দ্বিতীয় পরীক্ষায় যেন আর এরকম না হয়, আপনারা সেই যথাযথ চেষ্টা করুন। উনি আমাদেরকে আশ্বস্ত দিয়েছেন। এখন আমাদের লক্ষ্য পরবর্তী পরীক্ষা ক্লাসিক এবং মিসলেনিয়াস, ওখানে যদি আমরা ভালোভাবে দেখি যে সব ঠিক হয়েছে এবং আমরা নিজেরাও পড়াশুনো করে যদি সেইভাবে একটা চাকরি পেতে পারি, তো আমাদের জন্য এটা খুবই ভালো। এবং সেক্রেটারি মহাশয়ের কথা আমরা মেনে নেব যে হ্যাঁ ঠিকই, উনি ঠিকই বলেছেন। তো আজকে এই পর্যন্তই, আবার আমরা পরবর্তীকালে তো আজকের ডেপুটেশনের যতটা তথ্য তোমরা পর থেকে পেয়ে গেলে, আজকের এই পর্যন্তই। আবার পরবর্তীকালে কোনো কর্মসূচি হলে অবশ্যই আমরা জানাবো এবং লাইভের মাধ্যমে আপনারাও জানতে পারবেন। সবাইকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। থ্যাংক ইউ।